রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। এরপরে বিবাহ সম্পাদন হয়ে গেল। এরপর আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, সন্তান মাতৃগর্ভে আসার আগেই সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের আমল। নেক সন্তানের জন্য দোয়া করা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছেন। আল্লাহ তাআলা শিখায়া দেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে এমন সন্তান স্ত্রী কামনা করা যা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হবে। এই দোয়া সন্তান দুনিয়া আসার আগেও করতে হবে, পরেও করতে হবে। আবার অনেক সময় বিবাহ হইছে, সন্তান হয় না। মূলত বলেন তো, সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ যদি চান বুড়াকালেও সন্তান দিতে পারেন, আর আল্লাহ যদি না চান সুস্থ সবল ব্যক্তিকেও সন্তান বঞ্চিত করেন। অনেক সময় অনেকে আবার অতি আবেগে আপ্লুত হয়ে দেখা যায় যে সন্তানের আশায় এমন কিছু কাজ করে বসে যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। করে কি করে না? ওই মাজারে গিয়া, ওই জায়গায় গিয়া মানত করবে, বাবার কাছে চাইবে। কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা উভয়টাই দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, বলে আপনারা তো সুস্থ, আমি কি করব, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ চায় না, এই জন্য সন্তান হয় না। আছে না নাই? এজন্য সন্তান যদি না হয় চাইবো কার কাছে? জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই দোয়া অব্যাহত রাখতে হবে। পয়গম্বর আলাইহিস সালাম ও নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে গেছে, স্ত্রীও বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ওনার কাছে যে মারিয়াম আলাইহিস সালামকে রেখে আসা হয়েছিল, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসে আলাদা কামরা। আল্লাহ তাআলা এক নিদর্শন মারিয়াম আলাইহিস সালামের জন্য বিশ্ববাসীর কাছে প্রেরণ করবেন, এটা আল্লাহর ইচ্ছা ছিল। পিতাবিহীন গর্ভে সন্তান, গর্ভে যখন সন্তান আছে, স্বাভাবিক ডাক্তার কি বলে, ভালো কিছু ভালো ভালো খাওয়াইবেন, বলে না এরকম? যে মা যখন খাবে এর থেকে গর্ভের বাচ্চা পুষ্টি লাভ করবে। এখন তো খাবার ভালো দরকার। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরে যায়। যখনই যায় তখনই গিয়া দেখে হরেক রকমের ফলমূল, যেটা যেই সিজনে পাওয়া যায় না ওই সিজনে সেই ফল। শীতের ফল গরমে, গরমের ফল শীতে। এই দৃশ্য দেখার পর জাকারিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা কথা আসলো, আহারে, যেই আল্লাহ গরমের ফল শীতের সময় খাওয়াইতে পারে, শীতের ফল গরমে খাওয়াতে পারে, সেই আল্লাহ আমাকেও বুড়া কালে সন্তান দিতে পারে। এখন ওনার মনের মধ্যেই চিন্তা আসছে, ওই রুমের মধ্যে যাইয়া এই চিন্তা আসছে, ওই জায়গায় দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবর জানায় দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালাম রবের নিকটে দোয়া করে বলে, হে আমার রব, আমাকে আপনার নিকট হতে পবিত্র বংশধর দান করেন। তাহলে পবিত্র সন্তান, নেক সন্তান জাকারিয়া আলাইহিস সালাম যার কাছে চেয়েছেন তিনি কে? মানে উনি তো বুড়া, চিন্তা করেছে সন্তান হবে না, কিন্তু যখন দেখছে গরমের ফল শীতে, শীতের ফল গরমে, তাহলে এই আল্লাহ জীবনকাল লাগবে না, বুড়াকালেও সন্তান দিতে পারে। এই আশায়
দোয়া করছে, আল্লাহ তাআলা ওনারে একটা নেক সন্তান দান করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে বুড়াকাল,